বাংলাদেশের টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে ভালো ফিনিশিং বলবো আজকের ম্যাচে জাকির আলী যেভাবে ব্যাটিং করেছে শেষের দিকে অসাধারণ। আজকে জাকির আলীর যে ইনিংসটা ছিল সেটা ছিল 41 বলে 72 রানের একটা ইনিংস। সেই ইনিংসে আমি একটা জিনিস খেয়াল করেছি, যেটা তিনি 6টা ছয় মেরেছেন। 6টা ছয়ের মধ্যে 2টা ছয় যদি আমরা খেয়াল করি, যে 2টা ছয় মাঠের বাহিরে চলে গেছেন, মানে স্টেডিয়ামের বাহিরে গেছেন। সেই দিক থেকে বলবো যে আমি খুবই আনন্দিত, কেননা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা এত বড় ছয় মারতে পারে না নর্মালি। বাংলাদেশের ক্রিকেটাররা নর্মালি চার মারতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি জাকির আলীর ভিতরে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে যে তিনি স্বাচ্ছন্দ্যে ছয় মারতে পারেন এবং সে চতুর সাইড দিয়ে খেলতে পারেন। অফ সাইডে সে আজকে 2টার মতো ছয় মেরেছেন। এটা খুবই ভালো লাগতেছে যে বাংলাদেশের ক্রিকেটে এত ভালো একটা ফিনিশার পেয়েছে। এখন এই ধারাবাহিকতাটা যদি জাকের আলী ধরে রাখতে পারে, আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে ভালো ফিনিশার হবে জাকের আলী। আমরা অনেক দিন থেকেই মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট খুঁজতেছিলাম। আমি মনে করি যে মাহমুদুল্লাহ বেস্ট রিপ্লেসমেন্ট হবে বা বেস্ট অপশন হতে পারে জাকের আলী। জাকের আলী আজকে প্রথমের দিকে কিছু বল খেয়েছিল, শেষের দিকে তার ইনিংসের প্রায় 19 বলের মতো শেষের দিকে খেলেছে। এইখান থেকে এই 19 বল থেকে প্রায় রান তুলেছে সে 50-এর বেশি। তো আমি মনে করব যে আসলেই একজন ফিনিশারের এই গুণাবলীগুলো থাকা উচিত, যে সে শেষের দিকে এই মারমুখী হয়ে রানগুলা ফিল আপ করতে পারবে। আগে যে রানগুলা গ্যাপ হয়ে গেছিলো সেইগুলো যাতে সে শেষের দিকে এটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে ভালো জায়গায় স্কোর নিয়ে যেতে পারে। সো আজকে সেটাই হয়েছে। আমি জাকের আলীকে স্পেশালি থ্যাংক ইউ জানাই যে এত সুন্দর আজকে একটা ইনিংস খেলেছে। আমি দোয়া রাখবো যাতে জাকের আলী ভবিষ্যতে আরও ভালো ম্যাচ খেলেন, আর ভালো ফিনিশিং করেন, এটাই দোয়াই রাখছি। তো অল দ্য বেস্ট জাকের আলী, অল দ্য বেস্ট বাংলাদেশ ক্রিকেট টিম।